আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটি কাজের গল্প তুলে ধরছি, যা হয়তো খুব বড় কোনো প্রকল্প নয়, কিন্তু গ্রামের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। আমাদের গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। কৃষকরা তাদের কষ্টের ফসল বাজারে নিয়ে যান, ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল পরিবহন করেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা এই পথেই চলাচল করে এবং সাধারণ মানুষও তাদের দৈনন্দিন কাজের জন্য এই রাস্তাটির উপরই কিন্তু নির্ভরশীল। কিন্তু এই মোড়ের একটি অংশ অনেক দিন ধরে ভেঙেছিল। দেখতে ছোট মনে হলেও এই ভাঙা অংশটি মালবাহী গাড়িগুলোর জন্য বড় একটি সমস্যায় পরিণত হয়েছিল। ভারী গাড়ি চলাচলের সময় অনেক কষ্ট হতো, কখনো গাড়ি আটকে যেত, কখনো চালকদের অনেক সতর্ক হয়ে চলতে হতো। বর্ষাকালে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত। গ্রামের মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছিল। আমরা প্রতিদিন এই দৃশ্য দেখতাম, মনে হতো সমস্যার কথা শুধু বললেই তো হবে না, যদি নিজেরা কিছু করতে পারি সেটাই হবে সবচেয়ে বড় কাজ। সেই চিন্তা থেকেই গ্রামের যুব সমাজ একত্রিত হলাম। সবাই মিলে আলোচনা করি এবং সিদ্ধান্ত নিই নিজেদের সামর্থ্য অনুযায়ী এই ভাঙা অংশটি মেরামত করব। এরপর শুরু হয় আমাদের কাজ। কেউ বালি সংগ্রহ করেছে, কেউ খোয়া এনেছে, কেউ শ্রম দিয়েছে, আবার কেউ নিজের সময় দিয়ে পাশে দাঁড়িয়েছে। প্রচণ্ড রোদ আর ক্লান্তি উপেক্ষা করে সবাই একসঙ্গে কাজ করেছি, কারণ আমাদের লক্ষ্য ছিল একটাই, গ্রামের মানুষের চলাচল সহজ করা। হয়তো এই কাজ স্থায়ী সমাধান নয়, তবে যতদিন পর্যন্ত বড় ধরনের সংস্কারের ব্যবস্থা না হয় ততদিন মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। এই আশাতে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা বিশ্বাস করি সমাজের উন্নয়ন শুধু একজন মানুষের পক্ষে সম্ভব নয়। সবাই যদি নিজের এলাকা, নিজের গ্রাম এবং নিজের মানুষের জন্য সামান্য একটি দায়িত্ব পালন করি, তাহলে পরিবর্তন আনতে বেশি সময় লাগবে না। ছোট ছোট ভালো কাজ একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করে। আপনারাও যেখানে আছেন চেষ্টা করবেন নিজের এলাকায় ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে, কারণ একটি সুন্দর সমাজ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন। সবশেষে আপনাদের কাছে একটি আন্তরিক অনুরোধ, আমরা অনেক কষ্ট করে গ্রামের বাস্তব জীবন, কৃষকের গল্প, প্রকৃতির সৌন্দর্য এবং সামাজিক উদ্যোগের ভিডিও ধারণ করি। একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় ও পরিশ্রম এবং ধৈর্য দিতে হয়। কখনো রোদে, কখনো বৃষ্টিতে, আবার কখনো দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি।